সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই যে শাকিব খান যে অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করেছে এবং তারপর থেকে একটার পর একটা কিন্তু সমস্ত রকমের আপডেট, সমস্ত রকমের নানান রকমের কন্ট্রোভার্সি রিলেটেড বিষয়, সমস্ত রকম মানে সবার কাছে টপিক একটাই, শাকিব খান। এবার শাকিব খানের সাথে প্রথমবার স্টেজ শেয়ার করতে আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি এবং আফরান নিশো ও শাকিব খান একটা ওই লাগে উড়াধুরা গানটাতে মানে গান হচ্ছিল স্টেজের মধ্যে এবং সেখানে তারা ডান্স করছিল এবং সেটাতে থেকে অনেকে বিচার করে এবং সেটা থেকে অনেকে বলে যে আফরান নিশো নিশোকে শাকিব খান আফরান নিশোকে পাত্তাই দেয়নি এবং তার সাথে কোনো রকম ভাবে কথোপকথনই করেনি। আমার মনে হয় যে একটা অভিনেতা, দুজন অভিনেতা, তারা প্রথমত এই যে বিষয়টা নিয়ে কথাবার্তা বারংবার হচ্ছে, বারংবার এই বিষয়টা নিয়ে বিষয়টাকে বিশাল বড় একটা টপিক বানানোর প্রচেষ্টা করা হচ্ছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে শাকিব খান ভার্সেস নিশো, এই মানে কন্ট্রোভার্সিটা বা এই যে কম্পিটিশনটা, এটা কখনো ছিলই না। শাকিব খান একটা বিশাল বড় অভিনেতা, মানে ইটসেলফ তুমি অভিনয় হিসাবে বা অভিনয় দক্ষতা দিয়ে তুমি কাউকে করছো না, বাট যদি তুমি স্টার ভ্যালু দিয়ে যদি তুমি দেখো, শাকিব খান বিশাল বড় একজন অভিনেতা এবং বিশাল বড় একজন সুপারস্টার। এবং তার সাথে আফরান নিশোকে যদি কম্পেয়ার করা হয় বা এইগুলো নিয়ে যদি এত বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়, তাহলে সেটা আমার মনে হয় তার জন্য প্রচন্ডভাবে আনফেয়ার, নিশোর জন্য বিশালভাবে আনফেয়ার একটা কাজ হয়ে দাঁড়াবে। কারণ নিশো একটা আপকামিং দিনের একটা হয়তো স্টার ভ্যালু একটা ক্রিয়েট করতে পারে। সে অবশ্যই অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো, ব্যাক স্টেজে হয়তো তাদের কথাও হয়েছে এবং শাকিব খানের যে আপকামিং সিনেমা তাণ্ডব, সে সিনেমাটা সে টিজার দেখে তার ভালো লেগেছে, সেটাতে সে শেয়ারও করেছে। তো এইরকম ব্যাপার কখনোই ছিল না যে দুজনের মধ্যে কোনো রকম কন্ট্রোভার্সি আছে, দুজন দুজনকে মুখ দেখা নেই। তো এই বিষয়টাকে খুবই ম্যাচিওর্ড ভাবে সাকিবিয়ানদের হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। এই বিষয়টা এতটা নিয়ে মাতব্বরি করা উচিত নয়। কারণটা হচ্ছে যে শাকিব খান কোথায় আর নিশো কোথায়, দুজনের মধ্যে কোনো কম্পারিজনই নেই। তুমি বলো যে সবচেয়ে বড় তো বক্স অফিসে দেখা যায়, বক্স অফিসে তো লাস্ট 2 বছর 3 বছর ধরে তো দেখতে পাচ্ছি দুজনকে একসাথে ক্ল্যাশ করতে। তার ধারের কাছেও কি নিশোর কোনো ছবি আছে শাকিব খানের ছবির সাথে? আমি তো বারংবার বলেছি যে নিশোর সুরঙ্গ শাকিবের প্রিয়তমার থেকে অনেক অনেক ভালো, কিন্তু ম্যাটার করে না শাকিব খানের স্টার ভ্যালুতে সে কখনো না। আজ শাহরুখ সালমানের পাশে বরুণ ধাওয়ান কখনোই বড় স্টার হতে পারে না বা বড় কালেকশন দিতে পারে না। বরুণ, টাইগার, রণবীর কেউ দিতে পারে না। তো সেই ব্যাপারটা, সেই স্টারডম ব্যাপারটা, সেটা তোমাদের বুঝতে হবে যে কার আছে কার নেই। অন্য একজন অভিনেতা যে সো কল্ড এখন তার কিছু একটা ফেস ভ্যালু আছে, তার কোনো স্টারডামই নেই, তার সাথে যার স্টারডাম অলরেডি আছে, যার নামে সিনেমা চলে, তার সাথে তার কম্পারিজন মানে কোনো মানে হয় না। দেখার যে আপকামিং দিনে কি হয়। তাণ্ডবে ক্যামিও থাকলে আবার ভাইচারা শুরু হয়ে যাবে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।